মাতা সরস্বতীর একটি অভিশাপ এখনো মাতা লক্ষ্মী ভোগ করে চলেছেন। একবার মাতা সরস্বতী ব্রহ্মলোকে বসে বীণা বাজাচ্ছিলেন। এমত অবস্থায় মাতা লক্ষ্মী ব্রহ্মলোকে যান। মাতা সরস্বতী বলেন, দেবী আপনি কেন ব্রহ্মলোকে আসেন না? মাতা লক্ষ্মী বলেন, আমি জনহিতার্থে কল্যাণের কাজের থেকে ফুরসতই পাই না। আমার যদি বীণা বাজানোটাই একমাত্র কাজ হতো তাহলে আমার অফুরন্ত সময় থাকতো। এর থেকে দুই দেবীর মধ্যে বাদানুবাদ শুরু হয়। এই তর্কের বিহিতের জন্য দুজনেই ভগবান বিষ্ণুর কাছে আসেন। সেখানে আগের থেকে মাতা গঙ্গা উপস্থিত ছিলেন। মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর নিকটে গিয়ে বসেন। কেউই মাতা সরস্বতীকে বসার জন্য বলেন না। মাতা লক্ষ্মী বলেন, আমার নিবাস হরির হৃদয়ে, আর গঙ্গাকে প্রভু চরণে স্থান দিয়েছেন। এখানে আপনার বসার কোনো জায়গা নেই। দেবী সরস্বতী এই অপমান মেনে নিতে পারেননি। তিনি দেবী লক্ষ্মীকে অভিশাপ দেন, আপনার নিজের মহত্বের উপরে খুব অহংকার, তাই তো? আমার অভিশাপে আপনি বিষ্ণুর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে পৃথিবী লোকে তুলসী রূপে জন্ম নেবেন। তখন শ্রী বিষ্ণু মাতা সরস্বতীকে বলেন, এই অভিশাপ ও মাতা লক্ষ্মীর মর্তে গমন পূর্ব নির্ধারিত। পৃথিবী বা মর্তলোকে তুলসী রূপ ও হবে জনকল্যাণ পাপ বিনাশের জন্য। জয় শ্রীহরি।